আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আজকে আপনাদেরকে জীবন থেকে নেয়া একটি গল্প শোনাতে। আর অবশ্যই এটা আমার নিজের জীবন থেকে নেয়া আমার নিজের গল্প। তো চলুন শুরু করা যাক আগের কথা। একদিন হঠাৎ করে মনে হলো, যেহেতু ওজন বেশ বেড়ে যাচ্ছে, তো একটু ডায়েট কন্ট্রোল করা উচিত। তো যে ভাবা সেই কাজ, বাসায় জানিয়ে দিলাম আজকে থেকে আমি ডায়েট কন্ট্রোল করব। টানা 7 দিনের। তা যে সে ডায়েট নয়, একদম কড়াকড়ি ডায়েট কন্ট্রোল। শুধু শাকসবজি, লতাপাতা, মাছ, মাংস এগুলো খাবো, তাও আবার কম তেলে। তেল না দিয়েই বলা চলে, মানে যাহাকে বলে নো কার্ব ডায়েট আর কি। তারপর প্রথম 2 দিন তো শাকসবজি খাচ্ছি, খুব মজা পাচ্ছি, খুবই এনার্জেটিক, আমি খুবই ভালো লাগছে। 7 দিন যেভাবেই হোক আমার এই ডায়েট কন্ট্রোল কন্টিনিউ করতে হবে, যে করেই হোক আমাকে ওয়েট লস করতেই হবে। কিন্তু ঝামেলা শুরু হলো তৃতীয় দিন থেকে। তৃতীয় দিন থেকে দেখলাম আমি দুর্বল হতে শুরু করেছি, আমার এনার্জি কমছে। আর এ দেখে আমার মা আর ভাবি চিন্তায় পড়ে গেল যে কিভাবে একে এই ডায়েট কন্ট্রোল থেকে দূরে সরানো যায়। কিন্তু আমি তো ডিটারমাইন, যে করেই হোক 7 দিন আমাকে এই রুটিন কন্টিনিউ করতেই হবে, ওয়েট লস আমাকে করতেই হবে। তো এভাবে তৃতীয় দিনও চলে গেল। কিন্তু তৃতীয় দিন থেকে আমার মা আর আমার ভাবি শুরু করলো আমাকে বিভিন্ন রকমের আমার পছন্দের খাবারের প্রলোভন দেখানো। এটা রান্না করে দে, সেটা রান্না করে দে, এটা খাও, সেটা খাও। কিন্তু তাদের এই প্রলোভন উপেক্ষা করেও কোনো রকমে তৃতীয় দিন পার করলাম আফসোস করতে করতে। চতুর্থ দিনে আমার ভাবি শুরু করলো নতুন আরেক উপায়। যেহেতু তার জানা ছিল আমার কি কি পছন্দ, তো সে এসে ওই দিন আমাকে বলল যে আজকে ডাল মুরগি রান্না করে দেই, যেন আমি অল্প করে ভাত খেয়ে নিই। আর ডাল মুরগির কথা শোনা মাত্র আমার ভিতরটা গলে গেল, আমার জিভে পানি চলে আসলো। আর আমি বললাম, ও যা কই ডায়েট ফায়েট জাহান নামে, ডাল মুরগি রান্না করো, আমি আজকে ভাত খাবো ডাল মুরগি দিয়ে। যেই কথা সেই কাজ, বাসায় ডাল মুরগি রান্না হলো আর আমি ভাতও খেলাম। কিন্তু খাওয়ার পরে আরো বিপাকে, আমাকে নিয়ে তো সেই হাসি ঠাট্টা শুরু করে দিল আমার মা আর আমার ভাবি। করুক গে আমাকে নিয়ে হাসি ঠাট্টা, তাতে কি হয়েছে, ডাল মুরগি তো খাইছি। তো আজকে বাসায় ডাল মুরগি রান্না করতে করতে আমার এইসব কথা মনে হচ্ছিল আর আমি একা একাই হাসতেছিলাম। যদিও আমার হাজবেন্ডের এইসব ডাল মুরগি বিশেষ পছন্দ না, কিন্তু তাতে কি, আমার তো পছন্দ। আমার পছন্দ মানে তাকে খেতে হবে, আমি রান্না করবো সে খাবে। অনেকে ডাল মুরগি রান্না করে মুগের ডাল দিয়ে, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে মুসুরের ডাল দিয়ে। আমি সবসময় মুসুরের ডাল দিয়ে ডাল মুরগিটা রান্না করি। এটা রান্না করতে যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। মুরগি ভুনা করতে আমরা প্রথমে যেমন মাংসটা কষিয়ে নিই, ডাল মুরগি রান্না করতেও মাংসটা প্রথমে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে এতে হচ্ছে এক্সট্রা টমেটো কুচি দিতে হবে। তারপর মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে টমেটোগুলো সিদ্ধ করে নিতে হবে। আমি আবার আস্ত গরম মশলার সাথে হচ্ছে কিছু পরিমাণে, মানে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো মাংসতে দিই। তারপর টমেটোর সাথে মাংসটা ভালো মতো হচ্ছে কষানো হয়ে গেলে এরপরে ডাল দিয়ে দিব মাংসতে। ডাল দেওয়ার পরে হচ্ছে মাংসটা ভালো মতো ডালের সাথে ভেজে নেব। ডাল আর মাংস ভালো মতো ভাজা হয়ে গেলে সেটাতে হচ্ছে পানি অ্যাড করে দেব। গরম পানি, ঠান্ডা পানি যে কোনো একটা দিলেই হয়। যদি আমি ঠান্ডা পানি দিয়েছিলাম, অনেকে আবার গরম পানি দেয় যেন ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। এমনিতেও মসুরের ডাল ফুটতে বেশি সময় লাগে না। পানি দেওয়ার পর মাংস আর ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস আর ডাল সিদ্ধ হওয়ার পর এতে অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে রান্না করতে হবে। ডাল বলেন আর ঝোল বলেন, সেটা সবাই যার যার পছন্দ মতো রাখতে পারেন। মানে একটু ঝোল ঝোল রাখবেন নাকি একটু শুকনো শুকনো করবেন তরকারিটা, সেটা আপনার উপর নির্ভর করে। আমার কাছে তো এটা ভুনা ডালের মতোই বেশি ভালো লাগে, কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতোই রাখবেন। এই তো তৈরি হয়ে গেল আমার ডাল মুরগি। এটা হচ্ছে আমার ডাল মুরগির ফাইনাল লুক। কি লোভনীয় হয়েছে তাই না? আপনারা অবশ্যই বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।